আরে কি যন্ত্রণা। আপনারা যে আব্বাস নৌকায় উঠেছেন সে আব্বাস নৌকার তলা ফুটো হয়ে গেছে এমন ভাবে কথা বলতেছে নাসিরউদ্দিন পাটোয়ারি। মির্জা আব্বাস নাকি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে দেয়। মির্জা আব্বাসের বিবাহবার্ষিকীও নাসিরউদ্দিন পাটোয়ারি মনে রেখেছে, অথচ মির্জা আব্বাসেরই মনে নেই তার আজকে বিবাহবার্ষিকী। নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলে, সে আমার ছেলের চেয়ে ছোট বয়সী, আমি ধরে নিয়েছিলাম আমার ছেলে যেরকম বাসায় দুষ্টমি করে সে সেরকম দুষ্টমি করতেছে, আমার সে নাতির বয়সী হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি তার কথা শুনে বলে, আমি কি এখন নাতি মনে করে তার কি গাল দুটো টেনে দেবো? এছাড়া মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোয়ারি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন, আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি। এছাড়া এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি এই আসনটা পাওয়ার পর কথার লড়াইটা শুরু হয়। এছাড়া মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে তিনি 2 টাকার কমিশনার বলে তুরস্কার করেছিলেন। মির্জা আব্বাস ঢাকা এসে গডফাদার হয়েছে তুলেছিল এমন অভিযোগ। জবাবে মির্জা আব্বাস বলেছিল, বয়স হয় নাই তো তাই এখনো বাচ্চা স্বরূপ আচরণ করতেছে। জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলে, আমরা এই সব কথা বললে আমাদেরকে বলে আপনাদের এখনো বয়স হয়নি, অথচ মির্জা আব্বাস আগামী 15 বছর কোথায় ছিল তাকে কেন খুঁজে পাওয়া যায়নি? মির্জা আব্বাস তখন বলেন, আপনারা যা খুশি বলেন, আমি তার কোনোই উত্তর দেব না, আমি কিছুই বলবো না আপনাদেরকে। সে কথা শোনার পর নাসিরউদ্দিন পাটোয়ারি বলে, আমি যে আসনে না দাঁড়াইতাম তাও এগুলো নিয়ে বলতাম, উনি তো একটা ঢাকার গ্যাংস্টার। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর অভিযোগ এনেছে মির্জা আব্বাস আমি ঘুম থেকে উঠে কোথায় কি করতেছি এই সব খোঁজ নেয়। এর জবাব নাসিরউদ্দিন পাটোয়ারি দিয়েছে, মানুষ ঘুম থেকে উঠে আল্লাহর নাম নেয়, আমিও আল্লাহর নাম নেই, আমি কেন তার নাম নেব? তার নাম নিলে কি সব হবে? উল্টা আরো গুনাহ হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি এক ইন্টারভিউতে বলেছে, ভাই আমি খুব টেনশনে আছি, এক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াইয়া আমার কখন কি হয় বলা যায় না। মির্জা আব্বাস এই কথা শোনার পর বলতেছে, তুমি কার নাম বলতেছো? নামটা একটু পরিষ্কার করে বলো তো, তুমি কার কথা বলতেছো? এক সাংবাদিক মির্জা আব্বাসকে প্রশ্ন করেছিল, আপনাকে এই জায়গায় থাকতে হলে আপনার কি কি প্রয়োজন? মির্জা আব্বাস বলেছে, আপনাদের যা প্রয়োজন আমারও তাই প্রয়োজন। কি কি প্রয়োজন একটু বলেন তো শুনি। বলে, কেন সকালবেলা উঠে চাঁদাবাজি করা? ভাইরে, মির্জা আব্বাস হয়তো বা এই কথাটি বলতে চায়নি, কিন্তু চামড়ার মুখ তো একটু কথাটা বের হয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এই খবর পাওয়ার পর পুরো শহরে ছায়ার করে দিতেছে মির্জা আব্বাস চাঁদাবাজ। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এইরকম চাঁদাবাজের সাথে নির্বাচন করে আমার মান ইজ্জত সবই যাচ্ছে। মির্জা আব্বাস এই কথা শোনার পর বলতেছে, শব্দ শুধু আমারই, আপনারা একদিন আমাদের বাসায় আসেন, এসে চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সবকিছু খাওয়াবো আপনাদেরকে, তারপরেও এইরকম কথা বলবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা শোনার পর বলতেছে, আমাকে বিরিয়ানির দাওয়াত দে, বাড়িতে নিয়ে যে গুম করে ফেলে, আওয়ামী লীগ সন্ত্রাসীরাও তো এইরকম করে মানুষকে গুম করেছিল। মির্জা আব্বাস যে জানতো হাদির পরিবর্তে এরকম একটা ঝানুমাল আসবে, তাহলে জান প্রাণ দিয়ে হলেও হাদিকে বাঁচানোর চেষ্টা করতো। না জানি মির্জা আব্বাস কোন পাপের স্বরূপ নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা ঝানুমাল পাইছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে। না পাচ্ছে মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির মতো কথা বলতে, না পাচ্ছে মির্জা আব্বাস তাকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে ভাবতে। আমার তো মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি যা শুরু করেছে, মির্জা আব্বাসের মাথায় যে কয়টা চুল আছে সেগুলো হয়তো বাদ থাকবে না। একজন বাবার বয়সী লোককে দিনে 20 বার করে আইনকেওয়ালা বাস দেওয়া, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিন্তা করে দেখেন ভাই বিষয়টা, একটা লোক কতটা দুষ্ট হলে দিনে 20 বার করে বলে মির্জা আব্বাস চাঁদাবাজ।